আচ্ছা তোমার নাম কি? নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো বলো ভাইয়া, বলো নামটা বলো। আমরা তোমার উপকার করবো, ক্ষতি করবো না। বলো বলো বাবা, বলো নামটা কি? নামটা বলো। থানায় দিলে কিন্তু নাম জিজ্ঞেস করবে। বলো, সব বলতে হবে, সব থানায় দিয়ে দেবো কিন্তু। বলো বলো ভাইয়া, বলো তুমি তোমার নামটা বলো। বলো নামটা বলো, তোমার কোনো কিছু করবো না। বলো নামটা কি? তোমার নামটা কি বলো? বলো। মারিয়া। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেন সবগুলো, তারপরে বলতেছি। মাহিয়া বলেও যে হবে না বলেও তো, আপনারা তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। হ্যাঁ, তাহলে জিজ্ঞেস করি কি দাও। আচ্ছা মিরপুর কোন জায়গা বাসা? এই মুরব্বী, আপনি এর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে দেবেন। হ্যাঁ আজকে প্রথম। আচ্ছা শোনেন, এই রুম ভাড়া করছেন নীলার থেকে? আমি জানি না, আমার একটা ভাগ নিয়ে আসা সেই ওই যে ড্রাইভার। হ্যাঁ না সর। ভাই আমার কথা হচ্ছে, আপনি এক মুখে কয় রকম কথা বলবেন? না ভাই তো বলা যায় না, দাদু। এক মুখে আপনি কয় রকম বলবেন? একবার বলছেন আপনি এটাই ফার্স্ট টাইম আসছেন, আগে কখনো আসে নাই, বিশ্বাস করেন। আর দ্বিতীয়ত যদি সে আপনার সত্যিই স্ত্রী হয়ে থাকে, এটা তো ভালো জিনিস। একজন মুসলিম পুরুষ 4টা স্ত্রী রাখতে পারে, কিন্তু এটাতে এত গোপনীয়তা কেন করতে হবে? আপনি কেন জনসম্মুখে সেটাকে আগেই প্রকাশ করেন না? যদি সে সত্যিই আপনার লিগালি স্ত্রী হয়ে থাকে, যেহেতু আপনি একজন পাবলিক ফিগার, আপনি একজন জনপ্রতিনিধি, আপনাকে তো এই বিষয়টা অবশ্যই জনগণকে অবহিত করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। যখন কট খাইছেন তখন ফার্স্টে এটাকে এআই বলছেন, পরে এটাকে আপনি নিজেই স্বীকৃতি দিচ্ছেন যে এটা আপনি ভুল করছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার বক্তব্যটা অনেক বেশি জনগণ একসেপ্ট করে এমন হওয়া উচিত ছিল। আপনি এভাবে গোপনীয়তা রক্ষা করবেন, বিয়ে প্রকাশ্য বিষয়। ইসলামে পুরোপুরি হাদিস আছে, বিয়ে করলে তোমরা সেটাকে জানাও, লোককে জানাতে হবে। বিয়ে কোনো গোপনীয়তার বিষয় না। যদি সে আপনার সত্যি স্ত্রী হতো, তাহলে অবশ্যই আপনি সেটা জনগণের কাছে আপনার আগেই আনা উচিত ছিল। এভাবে কট খেয়ে জনগণকে বিভ্রান্ত করে, ইসলামকে বিভ্রান্ত করে আসলে আপনারা ইসলামকেই ছোটো করছেন, ইসলামকেই মানুষের কাছে হাসির পাত্র বানাচ্ছেন। আপনাদের জন্য আসলেই ধিক্কার।